এই একটি মাত্র ভর্তা দিয়ে এক থালা ভাত নিমিষেই শেষ করা সম্ভব, এতটাই ভালো হয় খেতে। তো সেদিন বিকেলে বিকেলে আমি আর পিসুমণি চলে গিয়েছিলাম একটু বাজারে প্রচুর শুটকি মাছ দেখে আমার না ভীষণই লোভ হচ্ছিল। তো লোভ সামলাতে না পেরে পিসুমণিকে বলেই ফেললাম আমায় একটু চিংড়ির ভর্তা করে খাওয়াবে। তো পিসুমণির হাতে কিন্তু আমি প্রথম শুটকি মাছ খেয়েছিলাম, এতটাই ভালো রান্না করে, তো যার জন্য এবারও একটু ভর্তা খেতে ইচ্ছে করলো। তো পিসুমণি বললো যে হ্যাঁ অবশ্যই। তো বাড়িতে আমি চলে এসেছি। তো চিংড়ির শুটকি কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা যারা খাওনি অবশ্যই ট্রাই করতে পারো। প্রথমে কিন্তু চিংড়িগুলোকে ভালো মতো গরম জলে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে, তাহলে না শুটকির ওই উগ্র গন্ধটা চলে যায়। তারপর সেটা লবণ হলুদে কিছুক্ষণ মাখিয়ে রাখতে হবে। তারপর তেল গরম করে শুকনো লঙ্কা বেশ কয়েকটা ভেজে তুলে নিতে হবে, তার মধ্যে ভেজে নিতে হবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন। তারপর সেই তেলের মধ্যেই শুটকিগুলোকেও ভেজে নিতে হবে সামান্য লবণ আর হলুদ দিয়ে। তারপর আর কি ভালো মতো মিক্সিতে বা শিলনোড়ায় বেটে নিলেই তৈরি চিংড়ির এই শুটকি ভর্তা। গরম ভাতে হালকা সর্ষের তেল দিয়ে, আহা তার কি স্বাদ! জানি অনেকেই গন্ধের জন্য হয়তো পছন্দ করো না, তবে এই প্রসেসে করলে কিন্তু এক ফোঁটাও গন্ধ লাগবে না। বাড়িতে অবশ্যই ট্রাই করার। তোমরা কারা কারা পছন্দ করো জানিও।